আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এর 12 নম্বর পর্বে আজকে আমরা দেখব 166 পৃষ্ঠার একক কাজের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে অধ্যায়ের যে পৃষ্ঠার ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, দেখো আজকে আমরা আলোচনা করব 166 পৃষ্ঠার এই একক কাজের সমাধান নিয়ে। তিনটা কাজ আছে। ক নম্বরে আছে স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজ একে হাতে কলমে ত্রিভুজ দুটির পরিবৃত্ত অঙ্কন করো। খ নম্বরে আছে সূক্ষ্মকোণী, স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রগুলোর কোথায় অবস্থান করবে চিত্র একে নিচের ছকে উল্লেখ করো। আর গ নম্বরে রয়েছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 15 সেন্টিমিটার। ত্রিভুজটির পরিবেশের দৈর্ঘ্য নির্ণয় করো, ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আসো একটা করে আমরা তিনটা প্রশ্নের সমাধান দেখি। আমাদের ক নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজ একে হাতে কলমে ত্রিভুজ দুটির পরিবৃত্ত অঙ্কন করতে হবে। দেখো হাতে কলমে প্রথমে আমরা স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব, তারপর করব সমকোণী ত্রিভুজের। এখানে দেখো আমাদের ছবিটা দেওয়া আছে। এখন এই ছবিটা কীভাবে আঁকবে সে ডিটেলস এখানে বলা আছে। দেখো ধাপ 1, খাতায় বা সাদা কাগজে যে কোনো একটি স্থূলকোণী ত্রিভুজ ABC আঁকি। এই যে ABC এটা হচ্ছে আমাদের স্থূলকোণী একটা ত্রিভুজ। ঠিক আছে, তারপর খাতা থেকে আঁকা ত্রিভুজাকার ক্ষেত্রটির চারপাশে একটু বেশি জায়গা সহ কেটে আলাদা করি। ধাপ 2, ABC ত্রিভুজের AB বাহুকে এমনভাবে ভাঁজ করি যেন এ বিন্দু বি বিন্দুর সাথে মিলে যায়। ভাঁজ খুলে ভাঁজ বরাবর দাগ টেনে DE লম্ব সমদ্বিখণ্ডক চিহ্নিত করি। এই যে DE লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে কোনটা, এটা। ঠিক আছে, এরপর দেখো ধাপ 3, অনুরূপভাবে BC বাহুর উপর FG লম্ব সমদ্বিখণ্ডক চিহ্নিত করি। ধাপ 4, লক্ষ্য করলে দেখা যায় DE ও FG লম্ব সমদ্বিখণ্ডক একটি বিন্দুতে ছেদ করেছে। ছেদ বিন্দুটিকে দ্বারা ও দ্বারা চিহ্নিত করি। ও দ্বারা চিহ্নিত করি। স্কেল দিয়ে মেপে দেখি ABC বিন্দু তিনটির দূরত্ব সমান, অর্থাৎ OA সমান OB সমান OC। কী বলা আছে দেখো, আমরা তো এখানে লম্ব সমদ্বিখণ্ডক একটা আঁকলাম DE, আরেকটা এঁকেছি আমরা হচ্ছে FG, তারপর দুটা এখানে ছেদ করেছে ও বিন্দুতে। তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি যে OA সমান হচ্ছে OB সমান হচ্ছে OC। ঠিক আছে, এরপর দেখো এখান থেকে কি লেখা যায়। ধাপ 5, এখন ওকে কেন্দ্র করে OA অথবা OB অথবা OC এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি যা ত্রিভুজ ABC এর A, B ও C শীর্ষবিন্দু দিয়ে যায় এবং এই বৃত্তটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের নির্ণেয় পরিবৃত্ত। কি বলা আছে খেয়াল করো, এই যে আমাদের এখানে যে O পয়েন্ট ছিল, ওকে ও থেকে OA বা হচ্ছে অন্য কথা ব্যবহার করে দাঁড়াও, এই যে মনে করো OA, তারপর হচ্ছে OB অথবা এই যে OC, এই তিনটা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে তুমি হচ্ছে এটা বৃত্ত আঁকবে। তাহলে এই বৃত্তটা আঁকা হয়ে যাবে, যেটা দেখবে যে ABC এই তিনটা পয়েন্ট দিয়ে কিন্তু গিয়েছে। এটাই হচ্ছে আমাদের এই স্থূলকোণী ত্রিভুজের একটা পরিবৃত্ত। তাহলে আমরা প্রথম কাজটুকু করলাম। এখন আসলে আমরা দেখব পরের সমাধানটুকু, যে হাতে কলমে সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন প্রায় সেম। আমরা হচ্ছে প্রথমে একটা আমরা বিস্তারিত দেখবো, তোমাদের শর্টকাটে বুঝিয়ে দিই। প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, তারপরে লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছি DE আর হচ্ছে FG, এটা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন ওকে কেন্দ্র করে OA বা হচ্ছে অন্য কালার ব্যবহার করে দাঁড়াও, এই যে OA বা হচ্ছে তোমাদের OB বা OC, এই তিনটা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে তোমরা হচ্ছে একটা বৃত্তচাপ আঁকবে। তাহলে দেখবে যে একটা বৃত্ত, যে বৃত্তটা আঁকবে তোমরা সেটা হচ্ছে A বিন্দু, B বিন্দু এবং C বিন্দুকে, সেই বিন্দুকে কেন্দ্র করে হচ্ছে চারপাশে ঘুরবে, মানে এগুলোকে স্পর্শ করবে আর কি। অর্থাৎ কী বলতে পারছি আমরা, এটা হচ্ছে ABC যে আমাদের ত্রিভুজটা ছিল তার একটা পরিবৃত্ত। আসলে এবার ডিটেলস দেখি আমরা। ধাপ 1, খাতায় বা সাদা কাগজে যে কোনো একটি সমকোণী ত্রিভুজ ABC আঁকি, এটা প্রাইমটা হবে না। তারপর খাতা থেকে আঁকা ত্রিভুজাকার ক্ষেত্রটির চারপাশে একটু বেশি জায়গা সহ কেটে আলাদা করি। ধাপ 2, ABC ত্রিভুজের AB বাহুকে এমনভাবে ভাঁজ করি যেন এই বিন্দু বি বিন্দুর সাথে মিলে যায়। এখন ভাঁজ খুলে ভাঁজ বরাবর দাগ টেনে DE লম্ব সমদ্বিখণ্ডক দ্বারা চিহ্নিত করি। ধাপ 3, অনুরূপভাবে ভাঁজ করে BC বাহুর উপর FG লম্ব সমদ্বিখণ্ডক চিহ্নিত করি। ধাপ 4, লক্ষ্য করলে দেখা যায় DE এবং FG লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় একটি বিন্দুতে ছেদ করেছে।
ছেদ বিন্দুটিকে আমরা ও দ্বারা চিহ্নিত করি। স্কেল দিয়ে মেপে দেখি বিন্দু থেকে এ বি ও সি, ও বিন্দু থেকে এ বি ও সি বিন্দু থেকে দূরত্ব সমান, অর্থাৎ ও এ সমান ও বি সমান হচ্ছে ও সি। ধাপ 5, এখন ওকে কেন্দ্র করে ও এ অথবা ও বি অথবা এসি, এটা এসি হবে না, এটা হবে ওসি, ওসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। তাহলে বৃত্তটি ত্রিভুজ এবিসি এর এ বি ও সি শীর্ষবিন্দুতে যায় এবং বৃত্তটি হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের নির্ণয় পরিবৃত্ত। তাহলে দেখো আমরা প্রথমে এখানে আমাদের 1 নম্বরে যেটা বলা ছিল একটা স্থূলকোণী ত্রিভুজ, এটা দেখলাম। তারপর একটা সমকোণী ত্রিভুজ, এটারও আমরা পরিবৃত্ত অঙ্কন করলাম। আমাদের প্রথম কাজটা কিন্তু শেষ। তারপর আমরা পরের কাজে চলে যাই। খ নাম্বার যে কাজটা ছিল আমাদের, সূক্ষ্মকোণী, স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রগুলোর কোথায় অবস্থান করবে চিত্র এঁকে নিচের ছকে উল্লেখ করো। এই ছকটা দেওয়া আছে। সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তগুলো এখানে তোমাদের অঙ্কন করতে হবে। পরিকেন্দ্রের অবস্থান লিখতে হবে। যেমন একটা বলে দেওয়া আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান হবে ত্রিভুজের অভ্যন্তরে, স্থূলকোণী আর সমকোণীর ক্ষেত্রে কোথায় সেটা তোমাদের লিখতে হবে। তার আমরা সমাধান দেখি। সূক্ষ্মকোণী, স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রগুলো কোথায় অবস্থান করবে চিত্র এঁকে নিচের ছকে দেওয়া হলো। দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজের এটা হচ্ছে আমাদের ছবিটা, খেয়াল করো। এই যে এবিসি একটা ত্রিভুজ দেখতেই পাচ্ছ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এবং এর যে পরিবৃত্তটা এঁকেছি আমরা সেটা হচ্ছে দেখো 3টা বাহুকে কিন্তু স্পর্শ করেছে। তাহলে এখানে পরিকেন্দ্রের অবস্থান কোথায়? এই যে পরিকেন্দ্রের অবস্থান হচ্ছে এটা, যেটা আমরা কি দেখলাম ত্রিভুজের অভ্যন্তরে, ঠিক আছে? এই ত্রিভুজটার ভেতরেই তো পরিকেন্দ্র, তাই না? তারপর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ এ বি সি। এখানে এই হচ্ছে আমাদের বৃত্তটা। তাহলে আমাদের যে পরিকেন্দ্রের অবস্থান সেটা কোথায়? দেখতেই পাচ্ছ বৃত্তের বাইরে কিন্তু, তাহলে ত্রিভুজের বাইরে কিন্তু। তাহলে আমরা কী বলতে পারবো? পরিকেন্দ্রের অবস্থান ত্রিভুজের বাইরে। এই যে ত্রিভুজ আর পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এই হচ্ছে আমাদের পরিবৃত্ত। পরিকেন্দ্রের অবস্থান কোথায়? দেখতে পাচ্ছ যে ত্রিভুজের উপরে, ত্রিভুজের যে অতিভুজ যে বাহুটা আছে তার উপরে। তাহলে আমরা কিন্তু পরিবৃত্তগুলো আঁকলাম, পরিকেন্দ্রের অবস্থানগুলো এখানে আমরা লিখলাম, ছকটা পূরণ করা হয়ে গেল। আসলে গ নাম্বার প্রশ্ন দেখি। একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। দুইটা প্রশ্ন আছে। ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো, ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমটা করি আগে আমরা। দেওয়া আছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের ত্রিভুজটা। ভূমি হচ্ছে 9 ধরলাম, লম্ব ধরলাম 12, আর উচ্চতা হচ্ছে কত? 15 সেন্টিমিটার। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তুমি চাইলে এখানে ভূমি 12 ধরে লম্ব 9 ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমরা কি জানি যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের থেকে আমরা বলতে পারি 9 স্কোয়ার মানে কত হয়? 81, 12 স্কোয়ার মানে হচ্ছে 144 সমান 15 স্কোয়ার মানে হচ্ছে 225। দেখবে বাম পক্ষ ডান পক্ষ কিন্তু সমান, ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজের প্রদত্ত বাহুদ্বয় একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, যেখানে সমকোণী ত্রিভুজটির অতিভুজ 15 সেন্টিমিটার। আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের উপর অবস্থিত, আমরা একটু আগেই দেখেছিলাম। এই দেখো, এই হচ্ছে পরিকেন্দ্রটা, এই বৃত্তটা পরিবৃত্তের। তাহলে এই যে পরিকেন্দ্র রয়েছে সেটা কোথায়? অতিভুজের উপর, দেখতেই পেলে, সে কথাটা লিখলাম। যেহেতু পরিবৃত্ত ত্রিভুজটির 3টি শীর্ষবিন্দু দিয়ে যায়, সেহেতু ত্রিভুজটির অতিভুজই হবে এই পরিবৃত্তের ব্যাস। এটা হচ্ছে কি ব্যাসার্ধ এতটুক, আর পুরোটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাস, ঠিক আছে? তার মানে 15 সেন্টিমিটার হচ্ছে পরিবৃত্তের ব্যাস। তাহলে আমাদের বের করতে বলা হয়েছিল কি পরিবৃত্তের ব্যাসার্ধ কত, পরিব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে পরিবৃত্তের যে ব্যাস তার অর্ধেক হচ্ছে কত? পরিবৃত্তের ব্যাসার্ধ। সুতরাং কী লিখতে পারি আমরা? ত্রিভুজটির পরিব্যাসার্ধ হচ্ছে পরিবৃত্তের ব্যাস ভাগ হচ্ছে 2, তার মানে 15/2 সেন্টিমিটার অর্থাৎ 7.5 সেন্টিমিটার। সুতরাং নির্ণয় ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 7.5 সেন্টিমিটার। খ নম্বরে দেখি কী বলা আছে, মানে 2 নম্বরে কী বলা আছে? ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা 1 নং থেকে পেলাম ত্রিভুজটির পরিব্যাসার্ধ, আমরা ধরলাম বড় হাতের আর, সমান হচ্ছে কত? 7.5 সেন্টিমিটার। আমরা জানি ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি পাই আর স্কোয়ার বর্গ একক। পায়ের মান 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে কত? 7.5। এখানে স্কোয়ার হবে, স্কোয়ারটা দেওয়া হয়নি, কালো কালিতে দিয়ে দিই, দাঁড়ো, এই যে এবার ঠিক আছে। 7.5 স্কোয়ার বর্গ সেন্টিমিটার, তার মানে 3.1416 7.5 কি স্কোয়ার করলে হয় 56.25 বর্গ সেন্টিমিটার।
তারপর গুণ করবে, গুণ করলে অ্যান্সার আসছে কত? 176.715 বর্গ সেন্টিমিটার। সুতরাং নির্ণয় ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল 176.715 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা আজকে 166 পৃষ্ঠার যে একক কাজটা ছিল তার সমাধান করলাম। 3টা কাজ ছিল এখানে, 3টা কাজের সমাধান দেখেছি। আমরা আগামী পর্বে এখানে তোমাদের বইয়ে কিছু কাজ আছে, 167 পৃষ্ঠায় কিছু সমস্যা আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেটা তোমরা দেখতে পাবে 13 নাম্বার পর্বে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি 166 পৃষ্ঠার একক কাজের সমাধান। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।